আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কৃষি ভালোবাসি, কৃষি সমৃদ্ধি। আমি বশির আহমেদ রয়েছি ছাদ বাগান এবং কৃষি নিয়ে। তো আজকে আমি বাগানে এসেছি আমার পেঁপে গাছে পরিচর্যা করতে। দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রায় টানা 3 মাস ধরে। তো এই টানা 3 মাসের বৃষ্টিতে যারা পেঁপে বাগানি রয়েছে অথবা ছাদ বাগানে যারা পেঁপে রোপণ করে তাদের গাছের অবস্থা কাহিল। অনেকের গাছে ফল টিকতেছে না, অনেকের গাছে ফল বড় হচ্ছে না, অথবা অনেকের গাছ অসুস্থ হয়ে গিয়েছে। তো আজকে আমি আমার পেঁপে গাছটি প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যে দেখুন আমার পেঁপে গাছটি এখানে ফল ধরেছিল, নিচের দিকে অনেক ফল ধরেছিল। তো নিচের ফলগুলো আমি খেয়েছি, আর উপরে ফল এখন পর্যন্ত আছে। আর এই যে দেখুন টানা 3 মাস বৃষ্টিতে কোনো প্রকার ফল ধরেনি। আর এইখানে দেখুন বৃষ্টি এখন কমে যাওয়াতে অনেকগুলো ফল ধরা শুরু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে টানা 3 মাস যে বৃষ্টি হয়েছে মাটিতে কোনো প্রকার খাদ্য নেই বললেই চলে। তো আজকে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি যেগুলো আমার গাছের গোড়ায় প্রয়োগ করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই আমি কি কি খাবার এনেছি। আমি যে খাবারগুলো এনেছি একটিও রাসায়নিক খাবার নয়, সবগুলো জৈব পদ্ধতিতে গাছের গোড়ায় প্রয়োগ করব। রাসায়নিক সার আপনি তখনই প্রয়োগ করবেন যখন আপনার গাছের মাটিতে, ছাদ বাগানে বিশেষ করে মাটিতে খাবার কমে যাবে, শক্তি কমে যাবে, তখনই। কারণ তখন আর জৈব পদ্ধতিতে তেমন একটা কাজ করবে না। তো আমি আপনাদেরকে প্রথমে শেয়ার করে নিই আমি কী কী খাবার এনেছি। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে এনেছি গোবর সার। প্রায় 5 থেকে 6 মাস পচিয়ে এরপর আমি একেবারে ঝুঝুঝু করে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, গোবর সার আপনার যে কোনো গাছের জন্য উত্তম খাবার। আপনি যে কোনো গাছে ইচ্ছে মতো গোবর সার দিতে পারবেন, তবে পচিয়ে সার তৈরি করে নিলে খুবই ভালো হয়। কারণ সরাসরি কাঁচা গোবর প্রয়োগ করলে গাছ অনেক সময় বিভিন্ন রোগ আক্রান্ত পোকামাকড় আক্রমণ করে। তো চেষ্টা করবেন এভাবে গোবর সার দিতে। 2 নম্বরে আমি যে খাবারটি এনেছি এটা হচ্ছে এই যে কলা খোসা ব্লেন্ড করে এরপরে 15 দিন পানিতে ভিজিয়ে রেখেছি, একেবারে ব্লেন্ড করে নিয়েছি। তো কলা খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটি গাছের ফুল এবং ফলে বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে এবং ফলও খুব মিষ্টি করে। এরপরে আমি এনেছি আপনার ডিমের খোসা গুঁড়া। ডিমের খোসা গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা আপনার ফল টিকতে খুব সাহায্য করে এবং গাছের কাণ্ড শিকড়েও অনেক শক্তি যোগায়। এরপরে আমি যে খাবারটি এনেছি এটা হচ্ছে সরিষার খোল পচা পানি। এটা গাছের জন্য শক্তিবর্ধক টনিক হিসেবে কাজ করে। তো এটাও আমি প্রায় 15 দিন পচিয়ে নিয়েছি। সরিষার খোলকে বলা চলে গাছের জন্য সুষম খাবার। আপনি গাছকে প্রতি 15-20 দিন পর পর সরিষার খোল প্রয়োগ করলে, পচা পানি বিশেষ করে প্রয়োগ করলে গাছ সুস্থ সবল এবং শক্তিশালী হয়ে ওঠে। তো তো বন্ধুরা চলুন আবার খাবার কিভাবে তৈরি করবো এটি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি একটি বল নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি এই একটি গাছের জন্য খাবার তৈরি করব। এই যে দেখুন, কলা খোসা পানি, এটা আমি 15 দিন পচিয়ে নিয়েছি। একটি গাছের জন্য আমি 100 গ্রাম পরিমাণ ঢেলে নিব। এই যে 100 গ্রাম পরিমাণ, 19-20 হতেই পারে, ঢেলে নিয়েছি। এরপর ডিমের খোসা তরল করে নিয়েছি, এটা ব্লেন্ড করে কয়েকদিন ভিজিয়ে রেখে তরল করে নিয়েছি। এটি দিব আপনার 100 গ্রাম পরিমাণ। একশো 200 গ্রাম। তো 200 গ্রাম খাবারে আমি প্রায় 200 গ্রাম পানি দিয়ে দিব। আর একটু বেশি চাইলে দেওয়া যেতে পারে। এত পরিমাণে খাবার বানাতে হবে যতটুকু আপনার গাছের গোড়া শোষণ করে নিতে পারে। অতিরিক্ত খাবার যদি আপনি গাছের গোড়ায় দেন সেটা গাছের ফাঁক দিয়ে পরে চলে যাবে, তো এটা করে উপকার আসবে না। আমি সেই পরিমাণ বানিয়েছি। আর সরিষার খোল পচা পানিটা আমি একসাথে দিব না, এটা দেওয়ার প্রায় 4 থেকে 5 দিন পরে আবার প্রয়োগ করবো। কারণ একসাথে হঠাৎ করে এতগুলো খাবার দিলে হয়তো গাছ নিতে পারবে না, কারণ অনেকদিন ধরে গাছ খাবার পাচ্ছে না। তো আসলে প্রথমে খাবার দেখান। এই যে গোড়াটা অনেকদিন একটা বৃষ্টি হওয়াতে মাটিগুলো একেবারে শক্ত হয়ে রয়েছে। তো মাটিগুলো একটু আলগা করে দিলে গাছের যে শিকড় রয়েছে এই শিকড়টা একটু শ্বাস নিতে পারবে বা বাতাস ঢুকবে। আর খাবার দেওয়ার সময় অবশ্যই আপনার একটা বিষয় খেয়াল করবেন, এই ধরনের তরল খাবার দেওয়ার সময় আপনার গাছের মাটি ভিজে থাকলে তখন পরিপূর্ণ খাবারটা গাছ শোষণ করে নিতে পারবে না। অবশ্যই গাছের মাটি যখন শুকিয়ে যাবে তখনই গাছের গোড়ায় খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত নিচে খোঁচানো যাবে না, কারণ তখন আবার মূল শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে। আমার খোঁচানো শেষ। এখন আমি এই খাবারটা এই গাছের গোড়ায় দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন গাছের গোড়ায় কি সুন্দর খাবারটা টেনে নিয়ে যাচ্ছে। অতিরিক্ত দিব না। খাবার দেওয়া শেষ। এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে এই যে গোবর সার এনেছি, এই গোবর সারগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিব। ঢেকে দিলে হলো কি
গাছের খাবারটা আর বাষ্প হয়ে উড়ে গেল না। দিয়ে দিলাম গোবর সার। এখন দিয়ে দিব কিছু মাটি। এই মাটিগুলো আমার এই যে ছাদে শ্যাওলা জমেছিল, সেই শ্যাওলা আমি শুকিয়ে রেডি করে নিয়েছি। এই মাটিগুলো আমি এখন গাছের গোড়ায় দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আর আমি কোনো পানি দিব না, কারণ হয়তো 2-1 দিন পরে দিব, কারণ এই যে খাবারটা আমি গাছের গোড়ায় দিয়েছি, এই খাবারটা পরিপূর্ণ শোষণ করে নিক গাছ, এরপর আবার খাবার দিব। এবং 1 সপ্তাহ পরে বা 4-5 দিন পরে সরিষার খোল পচা পানিটা আমি প্রয়োগ করে দিব। সেই পদ্ধতিতে 100 গ্রাম বা 200 গ্রাম সাথে সমপরিমাণ পানি মিক্স করে গাছের গোড়ায় শুকনো অবস্থায় দিয়ে দিব। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর এই পদ্ধতিতে যদি আপনারা দেন, আমি আশা করি আপনাদের গাছে ফল বড় হবে এবং ফলগুলো টিকবে। আমার কাছে পরবর্তীতে আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। কৃষি ভালোবাসি, কৃষি সমৃদ্ধি, কৃষি ভালোবাসলে মন ভালো থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।